দুর্ধর্ষ ট্রেলার লঞ্চের পর এবার খেলার পালা। ক্লিক চ্যাম্পিয়নশিপে মুখোমুখি ময়দানে ক্লিক ক্রিকেটের মিল্কশেক মার্ডার্স টিম এবং টলিপাড়ার স্পাইডার্স একাদশ। কারা হবে ক্লিক চ্যাম্পিয়নশিপ কাপ বিজয়ী? আসুন জেনে নিই টলিপাড়ার খেলোয়াড়দের বক্তব্য। অলরেডি আমরা তোমাকে ফর্মে দেখতে পাচ্ছি, কিন্তু তারপরেও জিজ্ঞেস করব ক্রিকেটের পিছে এসে আজকে কেমন লাগছে? খুব ভালো লাগছে, অনেকদিন পর এলাম তো, অনেকদিন পর চেষ্টাও করছি। মাঝখানে কাঁধ ভেঙেছিলাম, ওটাই দেখছি যে কাঁধটা ঠিক আছে। আচ্ছা, আমাদের বাঙালিদের মধ্যে তো বেশিরভাগই দেখা যায় যে ফুটবলের চলটা বেশি, কিন্তু তোমার ফেভারিট কোনটা, ফুটবল না ক্রিকেট? আমার ক্রিকেট ফেভারিট, বাট আমি ফুটবলও খেলতাম ছোটবেলায় অনেক। আর আজকে যাবতীয় স্পোর্টস খেলেছি না, ঠিক আছে, ব্যাডমিন্টন, টিটি। আর আজকে যেটা দেখা যাচ্ছে পিচ পুরো ভেজা চকচক করছে, এই পিচে কতটা মনে হচ্ছে ডেঞ্জারাস হতে পারে খেলাটা? আমি এইখানে প্রথমবার খেলছি এরকম টাইপের কিছু, সো এইরকম পুরো ঘাসের পিচ তো আমি কোনোদিন দেখিনি আগে। তো দেখা যাক, বল করছি, ব্যাটিং করিনি, বোঝা যাচ্ছে না। আর তোমাকে আমরা যে জার্সিতে দেখতে পাচ্ছি অলরেডি, সেটা হলো মিল্কশেক মার্ডার্স। এই টিমটাকে কেন সাপোর্ট করছো? আরেকটা টিমও তো আজকে আছে। কারণ আই হ্যাভ আ লং অ্যাসোসিয়েশন উইথ রিঙ্গোদা, গোইন্দ্রিলা অ্যান্ড ক্লিক, সো হ্যাঁ, তাই জন্য আমি অন মিল্কশেক মার্ডার্স টিম, ইন মিল্কশেক মার্ডার্স টিম। এখনো অবধি যে এক্সাইটমেন্টটা বিল্ড হয়েছে, তোমার কি মনে হচ্ছে যে কোন টিম জিতবে? অনেস্টলি বলতে হবে, নিজের টিমের বললে হবে না। আমি জানি না, মানে আমি খুবই খারাপ খেলবো মনে হচ্ছে আজকে, যা অবস্থা শরীরের, মানে ফর শোল্ডার টু এভরিথিং, বডি ফিটনেস, আমার মনে হয় আমি জানি না, কান কি 100% আমরা হারবো হয়তো। মানে অপোনেন্ট প্লেয়ার্স গুলো বেশ ওয়েল বিল্ট, হ্যাঁ হ্যাঁ, ক্রিকেট এত সুন্দর একটা অভিনব আইডিয়া, যেখানে প্রমোশনের টাইমে ক্রিকেট ম্যাচ খেলা হচ্ছে, কেমন কি বলবে এটা নিয়ে? আই থিঙ্ক ভীষণ সুন্দর একটা ইনিশিয়েটিভ। আমি জীবনে আজ পর্যন্ত টলিউডের কোনো ক্রিকেট ম্যাচ দেখিনি, সো দিস ইজ মাই ফার্স্ট টাইম। খুব ভালো লাগছে, আর সবাইকে দেখেও ভীষণ এক্সাইটেড লাগছে আমার, বিকজ এভরিওয়ান ইজ সো এনার্জাইজড। আমার মনে হচ্ছে সবাই শুধু জিতবে বলে আগ্রহ হয়ে রয়েছে। সো ভীষণ ভালো লাগছে, অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড টু ওয়াচ মিল্কশেক মার্ডার্স, কারণ মিল্কশেক মার্ডার্স এর ব্যাপারে অনেক কিছু শুনেছি ফ্রম দ্য ডিরেক্টর রিঙ্গোদা হিমসেলফ। তো ভীষণ অন্যরকম একটা ক্রাইম, একটা থ্রিলার সিরিজ। ট্রেলার দেখে তো সেটাই মনে হলো। ভেরি এক্সাইটেড, খুব ভালো লাগছে। আজকে কোন টিমের হয়ে খেলছো তুমি? আমি খেলছি না, আমি নিজেকে এম্বারেস করতে চাই না, তো আমি অডিয়েন্সের মধ্যেই বসে থাকবো। আমি জাস্ট চিয়ার করবো। কাকে চিয়ার করবে? অবভিয়াসলি রিঙ্গোদার টিমকে। কিন্তু উল্টো দিকে যে টিমটা এসছে স্পাইডার্স 11, সেটাও শুনছি বেশ প্রফেশনালি তারা খেলে এবং একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। We'll find out. I guess we'll find out. Well, but I have to be fair, কারণ রিঙ্গোদা আমাকে আজ ইনভাইট করেছে, তো আমি রিঙ্গোদার হয়েই সাপোর্ট করব। সেটা হ্যাঁ, সেটা আমিও শুনছি, বাট এখনো কংক্রিটলি কিছু বলা যাবে না। আমার মনে হচ্ছে রিঙ্গোদাও কিছু প্ল্যান করেছে, সো আই এম কিপিং মাই ফিঙ্গার্স ক্রস। দর্শকও চাইছে যে পিলকুঞ্জ 2 খুব শীঘ্রই আসুক, সো লেটস সি, দেখা যাক। তোমাকে এইমাত্র যে রূপে দেখলাম আমি, তো দেখে বোঝাই যাচ্ছে যে তুমি খেলা পাগল, মানে ক্রিকেট পাগল। এটা কি সত্যি? 3 ওভার পাওয়ার প্লে, বোলিং। আমার তো যতদূর মনে হয় যে পুরো ইন্ডিয়ায় ক্রিকেট পাগল, তার মধ্যে আমিও একজন। আর আজকে এত সুন্দর একটা সময় পেয়েছি, সব বন্ধুরা আছে, ক্রিকেট খেলবো সবাই মিলে, এটাই তো চাই। আর সিরিয়াল এবং সিনেমার পর এটা তোমার প্রথম ওয়েব সিরিজ ডেবিউ করছো তুমি, তাও আবার ত্রিনার সাথে। এক্সপেরিয়েন্সটা কেমন ছিল বলো? ফ্যান্টাস্টিক এক্সপেরিয়েন্স। এই পুরো এক্সপেরিয়েন্সটা এত ভালো যে আমি কি বলবো, কারণ ত্রিনা আছে, সৌরভ আছে, জয়ী আছে, তারপর রিঙ্গোদা পুরো ব্যাপারটা দেখছে, পুরো আমাদের গাইড করছে। সো ইটস আ ফ্যান্টাস্টিক এক্সপেরিয়েন্স। আর আজকে কি মনে হচ্ছে কে জিতবে? অপোজিটে কিন্তু বেশ শুনছি একটা প্রফেশনাল টিম দাঁড়িয়ে পড়েছে। এনজয় করতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। আমরা ওই সবসময় অবভিয়াসলি যখন মাঠে নামবো জেতার চেষ্টা করবো, নিজের 100% দেবো। তো তার থেকেও বেশি আজকে সেকেন্ড সানডে, সব বন্ধুরা এসছে টেলিপাড়া থেকে, এনজয় করে যাবো। থ্যাংক ইউ। এখন আমাদের সাথে ক্যাপ্টেন অফ দ্য শিপ আছে, আর আজকে যেটা শুনছি এত সুন্দর এখানে ক্রিকেটের ম্যাচ হচ্ছে, সেখানেও নাকি তুমি সবাইকে এখনো অব্দি ডাইরেক্ট করছো। এইটা কি তুমি? না, আমি ডাইরেক্ট করছি না। আজকে মিল্কশেক মার্ডার্সের টিমের ক্যাপ্টেন হচ্ছে সৌরভ দাস, এন্ড ওদের বোধহয় মুকুল ইজ দ্য ক্যাপ্টেন ইনফ্লুয়েন্সার টিমে। বাট আমার জন্য সবচেয়ে এক্সাইটেড লাগছে যে দুটো দলই আমার দল, বিকজ মিল্কশেক মার্ডারের টুর্নামেন্টে খেলছে, সো whoever wins I am winning, so very excited for that. And খুব ভালো লাগছে যে ক্লিক has initiated this process to promote a web series,
And thank you, Indrila. Thank you, Neeraj, for doing this. And thank you, the full team of Click, Rana, Basu Thakur, for organizing such a beautiful PR team. Shamile, I'm very excited. কিন্তু আজকে দুটো টিম যেহেতু আছে, কাকে বেশি সাপোর্ট করা হচ্ছে? দেখো, I can, আমি I'll be supporting the game of cricket. আমি মিল্কশেক মার্ডারকে সাপোর্ট করছি because দেখো একটা টিম যদি হেরে যায় খুব কষ্ট পাবো, so I'm supporting both of them. Whoever wins my team, so I'm very happy. বোথ সাইড নিজেরই কিন্তু এখানে Yeah, I'm in a win-win situation. I'm always like that. I'm winning. আর মিল্কশেক মার্ডার নিয়ে তুমি কি বলবে? Very excited. এরকম একটা ইন্টারন্যাশনাল স্পাই থ্রিলার আমরা দেখতে চলেছি 19 তারিখে। It's releasing in Click. This is the first international thriller যেটা একেবারে বেস্ট অফ স্টার্স, নীল ট্রিনার প্রথম কামিং টুগেদার অ্যাজ আ পাওয়ার কাপল অন স্ক্রিন। সৌরভের সাথে প্রথম কাজ আমাদের, হ্যাঁ নীলের ডেবিউ এটা, and জয়ীর সাথে এটা আমাদের সেকেন্ড ইনিংস। তো সব মিলে রিয়েলি এক্সাইটেড, and thank you Click, thank you Indrila for making this happen. আমার জন্য it's quite a dream come true. মিল্কশেক মার্ডার্স নিয়ে তুমি কি বলবে? মিল্কশেক মার্ডার্সে বলবো ট্রেলার লঞ্চ অলরেডি হয়ে গেছে, খুব ভালো রেসপন্স পাচ্ছি সবার থেকে আমরা। সবাই খুব এক্সাইটেড বলছে, যেটা অডিয়েন্স বলো বা নিজেদের বন্ধু বান্ধবরা যেটা বলো। তো সেইভাবে আমরা ভাবছিলাম আরো কিভাবে এটাকে অন্যরকম করা যায়। দ্যাট ইজ বাই আজকে একটা ক্রিকেট ম্যাচ আমরা অর্গানাইজ করেছি। দেখা যাক কিভাবে আনন্দ করি। মিল্কশেক মার্ডার্স যেটা আসছে আর কি, সেটা আমরা শুনলাম যে থাইল্যান্ডে শুট হয়েছে। প্রথম কথা জিজ্ঞেস করবো যে মূল যে বিষয়বস্তুটা রয়েছে সেটা নিয়ে একটুখানি বলো, আর কতটা এনজয় করা হলো যে থাইল্যান্ডে গিয়ে একটা শুট করেছে, তাও ওয়েব সিরিজে। আমরা অ্যাকচুয়ালি সব শুটিং এ প্রচন্ড এনজয় করেই করি, সেটা মানে বাড়ির কাছে হলেই কি বা বিদেশ হলেই কি। আর এখানে আমাদের টিমটাই এতটা এনার্জেটিক একটা টিম ছিল, সৌরভ ছিল, নীল ছিল, জয়ী ছিল, ত্রিনা ছিল, বাকি আরো যারা ছিল। তো এরা বন্ধু তো ভীষণ ভালোই, তাছাড়া সবাই মিলে জমিয়ে আমরা কাজ করেছি। থাইল্যান্ডের খুব সুন্দর সুন্দর লোকেশনে আমরা শুট করেছি, যেটা সিরিজটা রিলিজ হলেই দেখতে পাবে। সো ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স হয়ে যাবে। একদিকে আমরা যেটা জানি যে বৃষ্টি পড়লে কিন্তু ক্রিকেটের পিচ অনেকটা কি বলবো স্লিপারি হয়ে যায়, তো সেই জায়গায় আজকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর একদিকে মিল্কশেক মার্ডার্স, অন্যদিকে স্পাইডার্স একাদশ। তো কাকে সাপোর্ট করছো, আর এই পিচ নিয়ে কি বলবে আজকে? পিচ নিয়ে একটাই বলবো, এতক্ষণ তো রোদ্দুর ছিল, বাট হঠাৎ করে দেখছি বৃষ্টি চলে এসছে। বাট আই ডোন্ট থিংক বৃষ্টিটা আমাদের এনজয়মেন্ট বা এই এনার্জিটাকে আটকে ধরে রাখতে পারবে বলে। সো আমরা খুব এক্সাইটেড, ডেফিনেটলি মিল্কশেক মার্ডার্স আমার টিম, ওটাকেই সাপোর্ট করছি। একদিকে যেমন মিল্কশেক মার্ডার্স বেরোবে করছে, 19শে জুলাই রিলিজ আছে, আর ঠিক অন্যদিকে আজকে আমরা যেখানে বসে রয়েছি ক্রিকেট খেলা হচ্ছে। কাকে আজকে তুমি সাপোর্ট করছো? অবভিয়াসলি যে টিমে মিল্কশেক মার্ডার্স এর টিমে, যে টিমে নীল, সৌরভ এরা খেলছে ফর অবভিয়াস রিজনস, যদিও অপোনেন্ট টিমেও স্পাইডার্সেও অংশুমান, প্রত্যুষ, আদব এরাও আমার ভালো বন্ধু, এরাও খেলছে। বাট হ্যাঁ, স্টিল সৌরভকে তো একটু বেশি সাপোর্ট করছি। এদিকে কিন্তু দেখা গেলে যেমন সিসিএল এ সৌরভদা কিন্তু খেলেছিল, তো এখানে আজকে কি মনে হচ্ছে ফাটিয়ে দেবে পুরো? আশা করা যায়। ক্রিকেটটা অনেকটা লাকের ওপরও একটা ব্যাপার থাকে, ফর্মে থাকা, এইসব থাকা, মানে কোনো একটা পার্টিকুলার ম্যাচে ভালো খেলেছে বা টুর্নামেন্টে ভালো খেলেছে, এবারে পরের একটা ম্যাচে বা টুর্নামেন্টে সে ভালো খেলবে এরকম কোনো ব্যাপার থাকে না। ওরা এনজয় করছে। আই থিঙ্ক সানডে একটা সবার ছুটির দিন, যাদের যা কাজও ছিল, আজকে সেকেন্ড সানডে, তার মধ্যে তা বাদেও যাদের যা কাজ ছিল, ইভেন্ট ছিল, সব করে দুপুরবেলা সবাই খেলছে, সবাই খুব মজা করছে, এটাই ভালো। মিল্কশেক মার্ডার্সে আমরা যেরকম সৌরভদার লুকটা ট্রেলারে দেখেছি, সেটা নিয়ে তুমি কি বলবে? আমি দেখে হয়েছিল, আমি ফার্স্ট দেখে বলেছিলাম তুই বিয়ার্ড লুক ট্রাই করিস কেন। এবার সৌরভের এটাই মজা লাগে যে একদম বিয়ার্ড দেখতে, একদম যত বিয়ার্ড ক্যারেক্টার ওকে দেবে ও সেটাতে তত মজা পায়। তো দেখে আমার তো প্রথমে মনে হচ্ছিল বিয়ার্ড। সৌরভদা আর তোমাকে কি কখনো একসাথে দেখা যাবে এরপরে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, কেন দেখা যাবে না। মানে কোনো ভালো কিছু সেরকম কিছু হলে ডেফিনেটলি। পিছনেই দেখতে পাচ্ছি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে আবারও, আর সেই মুহূর্তে খেলা চলছিল, সেই খেলা নিয়ে আজকে কি বলবো? ঠিক আছে, খেলা তো এরকম হতেই পারে, এরকম থ্রিল থাকতেই পারে। আই থিঙ্ক এর থেকে বেশি থ্রিল আছে আমাদের সিরিজে, যেটা রিলিজ হচ্ছে 19শে জুলাই। আই এম ভেরি হোপফুল যে বৃষ্টিও কমে যাবে, খেলাটাও হবে, আর তারপর লেটস সি কি হয়। নীলের সাথে তো এটা প্রথম ওয়েব সিরিজ তোমার, আর নীলেরও ডেবিউ এটা, তার সাথে এত রহস্য ছড়িয়ে রয়েছে। তো এই ওয়েব সিরিজটা যেটা আমরা জানি যে শুটিং হয়েছে থাইল্যান্ডে,
সেটা নিয়ে প্রথমত শুটিং মনে হয়নি, বিকজ আমাদের কাস্ট অ্যান্ড ক্রু সবাই বন্ধু বান্ধব, সবাই চেনা শোনা সবার মধ্যে ছিল, আর এত ভালো একটা ফ্রেশ একটা টিম। মনে হয়নি শুটিং করছি, মনে হচ্ছে যে ওই আড্ডা মারতে মারতে ঘোরাফেরা করতে করতে কাজটা হয়ে গেছে। এত সুন্দর একটা অভিনব আইডিয়া বের করেছে যে প্রমোশনটা ক্রিকেট ম্যাচের থ্রুতে করা হবে। পরবর্তীতে বাকি টলিউড পাড়ায় কপি হবে, কপির কোনো ব্যাপার নেই। হ্যাঁ, ট্রেন্ড জানি না, বাট কপি কিছু না। আই থিঙ্ক সবাইকে আমরা সাপোর্ট করলেই গ্রো করতে পারবো, আর এটাই তো করা উচিত। যেমন আজকে একটা সেকেন্ড সানডে দুপুরবেলা আমাদের কত ইন্ডাস্ট্রি বন্ধুরা এসে আমাদেরকে সাপোর্ট করতে, আমাদের সাথে খেলতে, তার মানে ওরা আমাকে সাপোর্ট করছে। আমরাও চাইবো যে পরবর্তীকালে ওদের যখন কাজ হয় আমরাও সাপোর্ট করবো। তো আমরা তো পুরো ইন্ডাস্ট্রিটাই চাই একসাথে গ্রো করতে, একে অপরকে সাপোর্ট করলে নিশ্চয়ই আমরা সবাই একসাথে করবো। সবাই গ্রো করা মানে ইন্ডিভিজুয়াল গ্রো। এই যে কথাটা বলে সাপোর্ট, তুমি আজকে স্পেসিফিক্যালি কাকে সাপোর্ট করছো? টিম বলবো না, কোন প্লেয়ার? তোমাদের কি মনে হয়? আচ্ছা, তোমরা বলো যে কাকে সাপোর্ট করা উচিত, তোমাদের কি মনে হয় আমি কাকে সাপোর্ট করছি? এটা আমি তোমাদের উপর ছাড়বো। আচ্ছা, তাহলে এটা বলে যে সবথেকে একান্ত খেলা দেখেছিলে, সবথেকে বেস্ট কাকে মনে হয় কি ভালো খেলছে? সবাই ভালো খেলে, সবাই ভালো, মানে এনারা যে অ্যাক্টিং ছেড়ে সবকজন যে মানে ক্রিকেটের প্রতি যে এতটা প্যাশন, এতটা ডেডিকেটলি খেলে, আমি জানি এখান থেকে কয়েকজন তো ভীষণ ডেডিকেটলি খেলে। তার মধ্যে আমার একটা বড় আছে যে ভীষণ ভাবে খেলেন, ভীষণ ভাবে, সে ভোর 3টে হোক 4টে, সৌরভ আছে, ওরা ভীষণ ভাবে খেলে। তো এত যে ডেডিকেশন, এত যে এফোর্ট, এই যে ভালো লাগাটা, প্যাশনটা, আই থিঙ্ক ওইটাই দেখতে পাচ্ছি আমরা ফিল্ডে। এটাও দেখলাম যে মহিলারাও খেলছে। হ্যাঁ, তোমার কি ইচ্ছে করছে কোথাও? না পারি না, যেটা পারি না করতে সেটা নিয়ে আমি চান্স নেব না। বাট হ্যাঁ, আই এম সো প্রাউড যে মহিলারা খেলছে, উচিত খেলা, আর ভালো খেলছে, মানে ওইটাই হচ্ছে ব্যাপার। তো আমি সবাইকে সাপোর্ট করছি, মহিলাদের স্পেশাল। थैंक यू। एक साइड में जैसे ऑडियंस हम लोगों का बहुत इंटरेस्टेड है मिल्कशेक मर्डर्स लेके, और दूसरे साइड में इतना एक इनोवेटिव आइडिया है प्रमोट करने का, इसको लेके आप क्या बोलना चाहते हैं? और हम लोग का हमेशा आइडिया रहता है इनोवेटिव प्रमोशंस करे कुछ, तो एक क्रिकेट मैच ऑर्गेनाइज किया, अभी सीसीएल जीता है, दैट्स व्हाई जस्ट एक आइडिया लगा कि हाँ मजा आएगा सबको। और सबसे ज्यादा सपोर्ट कौन सा टीम को कर रहे हैं? ऑब्वियसली मिल्कशेक मर्डर्स। और स्ट्रॉन्ग कौन सा टीम लग रहा है आज? ऑब्वियसली लग रहा है हमको स्पाइडर्स 11 बहुत स्ट्रांग है, मतलब उसको देखकर ही लग रहा है कि वो जीतेगा ही। ক্লিকের তরফ থেকে একটা ওয়েব সিরিজ প্রমোট করার জন্য বেশ সুন্দর একটা অভিনব আইডিয়া করা হয়েছে যে ক্রিকেটের ম্যাচ করে সেটার মাধ্যমে প্রমোশন হবে। এটা নিয়ে তুমি কি বলবে? না, এটা আমি তো বোম্বেতে থাকি, এটা আমরা প্রায়ই দেখেছি। যখন আইপিএল হতো তখন অনেক সিনেমা ওখানে প্রমোট করা হয়েছে, বাট ক্লিক এটা প্রথমবার করছে কলকাতাতে। রিঙ্গোদা আমাকে ফোন করলো, খুবই ভালো আইডিয়া। কারণ যে কোনো দুটো প্রোডাক্ট আমরা মার্কেটে যদি আমরা কোলাবোরেশন করি, কোলাবোরেশন হলে আমরা যে কাস্টমার প্রোডাক্টটা যাদের জন্য আমরা বানাচ্ছি তাদের কাছে আমরা খুব ভালোভাবে পৌঁছতে পারবো। আজকে কোন টিমকে দেখে বেশি মনে হচ্ছে যে না এই টিমটাই জিতবে? ম্যাচ ফিক্স করবো, তার জন্য তৈরি, টাকা পয়সা জোগাড় করছি, ওখানে একটা স্ক্যানার রয়েছে। মানে তারপরেও আমি তোমাকে জিজ্ঞেস করবো যে কাকে বেশি সাপোর্ট করবে তুমি এবারে? বুঝতে পারছি না, দেখো আমি এই দুটো এই সিরিজে অ্যাক্টিং করিনি, কিন্তু আমাকে রিঙ্গোদা ডেকেছে, তাহলে রিঙ্গোদার টিমকে আমাকে সাপোর্ট করতেই হবে। কিন্তু রিঙ্গোদা তো বলছে যে দুটো টিমকেই সাপোর্ট করবে, কারণ যেই জিতবে তারই উইন উইন সিচুয়েশন। সেটা নিয়ে তুমি কি বলবে? আমরা একটা দেখে নেবো ভাই, আমার বন্ধু বান্ধবরা কোথায় আছে, শতদীপ কোথায় আছে, এই কোথায় আছে, যোধাজিৎ কোথায় আছে, তাদের সাপোর্ট করবো। এখন বুঝতে পারছি না কে কোন টিমে আছে। আর তাছাড়াও আজকে একটা প্রশ্ন তোমাকে করছি, কোনোদিন কি ক্রিকেট খেলা হয়েছে ছোট থেকে বড় হয়েছে? ছোটবেলাতে খুব কম ক্রিকেট খেলেছি, ফুটবল বেশি খেলেছি, কারণ ওই বল টল এদিক ওদিক চলে যেত, হেভি গালি ফালি খেতাম। আর আমার স্কুলে স্পেশালি খ্রিস্টান কলেজের স্কুলে, বাঁকুড়া স্কুলে, ওই স্কুলটাতে ফুটবলটাকে প্রমোট করা হতো বেশি। আর ফুটবল খেলার টাইমে এমন কোন স্মৃতি রয়েছে যেটা খুব মজাদার বা খুব কষ্টের, যে কোনো কিছু যেটা মনের স্মৃতির পাতায় জুড়ে গেছে আজকে? এই বৃষ্টির সময় আমরা ফুটবল খেলতাম, সেটা ফুটবল কম হতো, স্নান করা বেশি হতো, কাদায় ওই সমস্ত জেনে বুঝে পড়ে যাওয়া, পা পিছলে পড়ে যাওয়া। তারপর আমার বাঁকুড়াতে পাশেই নদী, সেই নদীতে স্নান করে বাড়ি ফিরতাম। আজকেও কিন্তু সেরকমই একটা মাহল তৈরি হয়েছে, একটা পরিবেশ তৈরি হয়েছে যেখানে বৃষ্টি ভেজা পিচ, বৃষ্টি হয়েছে, সেটা দেখে মনে করছে যে না পিচে নেমে যাই, আজকে ফুটবলটা খেলি বা ক্রিকেট খেলি। না, এটা তো ঘাস পাশ দিয়ে ঢাকা যাবো, তো কাদা ফাদা হলে নিশ্চয়ই নেমে যেতাম, একটা প্রায় হোলি খেলার মতো হয়ে যেত। বাট আমি এখানে এনজয় করতে এসেছি থরলি। আমি ক্লিকে দুটো সিরিজ আগে করেছি, এবং এই কোলাবোরেশনটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, কারণ এখন আমাদের যে কোনো ভাবে কাস্টমার কাছে মানে প্রোডাক্টটা যাদের জন্য বানাচ্ছি তাদের কাছে পৌঁছতে হবে। এটা এই কোলাবোরেশনটা আমার খুব ভালো লেগেছে। আজকে
বৃষ্টি ভেজা দিনে এত সুন্দর একটা স্লিপারি পিচে সেখানে খেলা হবে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, এবং আমাদের এরকম প্রায়ই হয়ে থাকে, মানে আজকে তো তাও বৃষ্টি হচ্ছে না, এই রোদটা বেরোলো। আমরা তো এরকমই ভেবেছিলাম বৃষ্টি হলেও হয়তো আমরা খেলতাম, কারণ মুষলধারে বৃষ্টির মধ্যেও আমরা খেলি। খেলাটা এতটাই ইম্পর্টেন্ট আমাদের কাছে, এবং খুব এনজয় করে খেলি। আর এখানে নিজেদের মধ্যেই সবারই খেলা। আজকে এরকম হচ্ছে যে সৌরভ দা, জিতু এবং জয়দা আমরা অপোনেন্টে খেলছি, বাট ইউজুয়ালি আমরা এক টিমে খেলি। সো এক্সাইটেড, এবং সাথে জিতুদের প্রজেক্ট অর্থাৎ মিল্কশেক মার্ডার্স এরও প্রমোশন হচ্ছে। মিল্কশেক মার্ডার্স ওদের টিমের সাথে আমাদের ম্যাচ, তো সব মিলিয়ে একটা দুর্দান্ত আমার মনে হচ্ছে রবিবার কাটতে চলেছে। এবার যদি এই টুর্নামেন্টের সিরিজটাও জিতে যাই তো আরো ভালো লাগবে। কে জিতবে কি মনে হচ্ছে? কার টিম বেশি স্ট্রং মনে হচ্ছে? দেখো, অবভিয়াসলি আমি বলবো আমাদের টিম, এবং বাট হ্যাঁ, জিতুরা ওদের টিমও খুব ভালো, একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এবার টিমের রেজাল্ট তো টোটালি মানে ওটা তো হাতে থাকে না, কিন্তু খেলাটা আমাদের হাতে থাকে। তো আমরা দুটো টিমই নিজেদের তরফ থেকে 100% দেবো, এবং আশা করবো আমরা ভালো ফল করবো। কোনোদিন তো আমরা এরকম ভাবে এত অভিনব ভাবে প্রমোশন দেখি, সেটা নিয়ে তুমি কি বলবে? হ্যাঁ, মানে আমার তো খুব ভালো লাগছে, যার জন্যই বললাম যে রোববারের দুপুরটা একদম সর্টেড হয়ে গেছে। যে এরকম এটা না হয়েছে এই জয়দা, জিতু এবং সৌরভদার জন্য, কারণ এরা এতটা ক্রিকেট পাবে যে প্রমোশনই রেখে দিয়েছে ক্রিকেট টুর্নামেন্ট। আমরা ওইটাই আমি বলছি, আমাদের কি হয়েছিল যে নীল, সৌরভ আর মানে আমি একসাথে খেলছি, তো আমরা না সবাই জিজ্ঞেস করছে যে প্রমোটা একটা কিছু নতুন আইডিয়া, মানে কিছু একটা ভালো করি। আমি ক্রিকেট ম্যাচ করা, সবাই বলছে হ্যাঁ ঠিক আছে, তোরা তো খেলিস, একটা টিম বানা, বাস হয়ে গেছে। এদেরকে আমার তো মিল্কশেকই টিমই হবে, ওদেরকে হারিয়ে যায় তৃপ্তি পাবো না আজকে। তারপরে দেখি ওদের টিম আবার খুব স্ট্রং বানিয়ে এনেছে, ওরা খুব খুব কষ্ট করেছে টিমের উপর। তো আমরা এখন জানি না কি হবে, আমাদের তিনজনই আছে, বাকি কেউ খেলতে জানে না। না 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 না, বাট হ্যাঁ ডেফিনেটলি আজকে আমিও যদি অপোনেন্টে থাকতাম তো আমিও চাইতাম মিল্কশেক জিতু। বাট হ্যাঁ, যে টিমে রয়েছে এবং আমি এই টিমের ক্যাপ্টেন যেহেতু, তো আরো তো মনে হচ্ছে যে জিততে তো হবেই অ্যাট এনি কস্ট। সো তোমরা দর্শকদের উদ্দেশ্যে বলি যে তোমরা প্লিজ মিল্কশেক মার্ডার্স দেখো। ওটা রিলিজ হওয়ার আগে তো ট্রেলারটাও দেখো, ট্রেলারটাও খুব ইন্টারেস্টিং, এবং আমাদের ম্যাচ এই শুরু হতে চলেছে। সো ম্যাচের দিকে এগোচ্ছি, দেখা যাক কি হয়। তোমার ডিরেকশনের তিলোত্তমা তো আমরা অলরেডি দেখেছি সকলেই, আর যারা দেখেনি তারা আবারও তোমাকে দেখে আজকে আবার দেখতে চলেই যাবে, স্বাভাবিক সেটা। কিন্তু আজকে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, বৃষ্টি ভেজা একটা ঝমঝমি বৃষ্টি হওয়ার পরে যে একটা কাদা প্যাচ প্যাচে পিচ, সেটা সামনে দাঁড়িয়ে রয়েছে, আর সেই পিচে তোমরা খেলবে, সেইটা নিয়ে তোমার ফিলিংসটা আজকে কেমন আছে? না, আমার মনে হয় খেলা হবে, এটাই সব থেকে আনন্দের বিষয়। আর পিচ আই থিঙ্ক লাইট এবার ক্লিয়ার হয়ে গেছে, আকাশও ক্লিয়ার হয়ে গেছে, তো কিছুক্ষণের মধ্যে মাঠ খুব ফাস্ট ওদের সিস্টেম, তো ঠিক হয়ে যাবে, আমরা খেলবো ফাটিয়ে। আচ্ছা, আমরা কিন্তু তোমাকে বেশ কিছুবার খেলতে দেখেছি, তুমি কি প্রফেশনালি ক্রিকেট খেলো? ভালোবেসে ক্রিকেট খেলি, একটা সময় ক্রিকেট খেলতাম, ছোটবেলায় তো নিশ্চয়ই খেলতাম। হয় না জীবনে শখ থেকে ক্রিকেটার হবো, বাট পরে অন্য প্রফেশনে চলে আসা। বাট হ্যাঁ, এখন ক্রিকেটটা বন্ধুরা মিলে এভরি উইকে আমরা খেলার চেষ্টা করি। আমাদেরই নীল, সৌরভ, আমরা ইন্ডাস্ট্রি সব বন্ধু বান্ধবরা মিলে ক্রিকেট খেলি এন্ড খুব এনজয় করি। দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আজকে একদিকে মিল্কশেক মার্ডার্স এর টিম আর অন্যদিকে স্পাইডার্স 11, ওইদিকে কিন্তু আমি যেটুকু শুনলাম এখন অব্দি মোটামুটি সবাই রেগুলার বেসিসে খেলে বা প্রফেশনালি কিছুজন খেলে। কি মনে হচ্ছে কে জিতবে? সবাই, মানে ওখানে তো বড় বড় প্লেয়ার আছে, নীল খুব ভালো প্লেয়ার, নীল, সৌরভ, জয়ী, তারপর শতদীপদা খেলছে, রিঙ্গোদা নিজে ভালো খেলতো, রিঙ্গোদা খেলছে, খুব ভালো টিম, রিজওয়ান খেলছে, মানে আমাদেরও টিমে বেশ কিছু ভালো প্লেয়ার আছে। তো আই থিঙ্ক খুব টাফ ফাইট হবে, মানে এরকম কোনো টিম লুজ বা এরকম নেই, দুজনেই খুব ভালো খেলবে এন্ড সব থেকে ইম্পর্টেন্ট খুব ভালো আমরা এনজয় করবো, এটাই খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমার মনে যায় যে আমরা কিন্তু দু রকম জার্সি দেখতে পেয়েছি, একটা মিল্কশেক মার্ডার্স এর, একটা স্পাইডার্স 11, কিন্তু তোমাকে অন্য রূপে দেখা যাচ্ছে, তুমি কি জার্সি পরোনি? মজার বিষয় হচ্ছে যে হ্যাঁ পরবো হয়তো, কিন্তু আমি খেলছি স্পাইডার্সে, আমার জার্সি হচ্ছে মিল্কশেকের, তো সেই জন্য একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে, তার জন্য আমি আপাতত নিজের জার্সি পরে আছি, তারপর দেখা যাক কোনো একটা জার্সি পরে নেমে যাবো। তো মনে হচ্ছে যে কোথাও ইউনিভার্স চাইছে যে তুমি মিল্কশেক মার্ডার্স এর হয়ে খেলো, তুমি কি চাও, কার হয়ে খেলবে? যার হয়ে খেলাবে খেলে নেবো, দুদিকেই বন্ধু আছে, কোনো কন্ট্রোভার্সিতে নেই, আমি যেখানে টিমে খেলাবে খেলে দেবো। মনের তো একটা ইচ্ছে থাকে, কোন দিকে ইচ্ছে করছে? না না, এখন স্পাইডার্স এর আমি প্রতিনিধি, তো আমি স্পাইডার্স এর হয়ে খেলতে চাই আর স্পাইডার্স এর হয়ে জিততে চাই। আজকের ফিলিংসটা কেমন হচ্ছে এই পিচটা দেখার পরে? এরকম জলে ভেজা পিচ আমি কখনো দেখিনি বা ক্রিকেট খেলিনি, বাট বৃষ্টি মনে হচ্ছে বন্ধ হয়ে গেলে আমার মনে হচ্ছে বৃষ্টি হবে না, সেটা একটা পজিটিভ। আপাতত তো কাভার্স দেওয়া আছে, কাভার্সটা উঠে যাবে, তারপর খেলার মতো সিচুয়েশন থাকবে।
আর এই যে বৃষ্টি ভেজা পিচ তুমি বললে, সকাল থেকে কিন্তু বেশ ভালো গরমও ছিল, রোদও ছিল, তারপর হঠাৎ করে বৃষ্টি। এই পিচটা দেখে কি মনে হচ্ছে, কতটা ডেঞ্জারাস হতে পারে এখানে খেলা? স্কিড করার চান্সেস তো ডেফিনেটলি আছে। এখন আমি নামিনি, নামলে বুঝতে পারবো স্কিড করা। একটু একটু সাবধানে খেলতে হবে আর কি, বেশি ইমোশনে একটু নিজেকে ক্যারিড অ্যাওয়ে করলে হবে না, একটু নিজেকে ধরে রাখতে হবে। ক্রিকেট কি খেলা হয়? হ্যাঁ, ডেফিনেটলি আই লাভ ক্রিকেট। আই অলওয়েজ লাভ ক্রিকেট, বাট ডিউস বেসিক্যালি তারটা কমই খেলা হয়। তো ডেফিনেটলি মাঝে মাঝে এই বন্ধুদের সাথে এরকম সিচুয়েশন থাকলে বা শুটিং এর পর রাত্রেবেলা টাফ আমরা বুক করে প্র্যাকটিস হয়, খেলা হয়। আচ্ছা, কখনো কি মনে হয় যে অ্যাক্টর যদি না হতাম তাহলে একটা ক্রিকেটার হতে পারতাম? এটা আমি আগেও অনেক জায়গায় ইন্টারভিউতে বলেছি যে আমি বেসিক্যালি যখন স্কুল লাইফে আমার অ্যাম্বিশন ছিল ক্রিকেটার হওয়ার। ক্রিকেট খেলতামও ক্লাবে, মোহামেডানে খেলতাম, তারপরে প্লাস তার আগে লোকাল ক্লাবও খেলেছি। তো আর কি বাড়ি থেকে ইচ্ছে ছিল সবার যাতে ডাক্তার হয়, তো সায়েন্স স্টুডেন্ট হই, সায়েন্স নিয়েছি। সায়েন্স নেওয়ার জন্য খেলাধুলার একটি স্যাক্রিফাইস করতে হয়, তো আলটিমেটলি ডাক্তার না ক্রিকেটার না একটা হয়ে গেছে। তো ডেফিনেটলি হ্যাঁ, ওই ইচ্ছাটা তো আছেই। এখন যখন সুযোগ পাই খেলাধুলা শুরু করে দিই। তাহলে আজকে মিল্কশেক মার্ডার্সকে কেন সাপোর্ট করা হচ্ছে? উল্টো দিকে কিন্তু আরেকটা টিমও আছে, সেটার রিজনটা কি? মিল্কশেক মার্ডার্সকে সাপোর্ট করার রিজন একটাই, অনেকগুলো রিজন, একটা নয় অ্যাকচুয়ালি। ফার্স্ট অফ অল এটা ক্লিকের প্রজেক্ট। ক্লিক ইজ লাইক ফ্যামিলি। রিসেন্টলি ওদের শক্তিরূপেন আমার কাজটা হলো, মাসখানেক আগে রিলিজ করলো। সেকেন্ড, রিঙ্গুদার ডিরেকশন, মাই ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট। ইনফ্যাক্ট একটা ছোট গল্প আছে রিঙ্গোদাকে নিয়ে। আমি যখন কলেজে উমাঙ্গ কলেজ ইন্টার কলেজ কম্পিটিশন যখন ছিল, একটা অ্যাক্টর হ্যান্ড বলে একটা ইভেন্ট ছিল, সেখানে আই ওয়াজ এ পার্টিসিপেন্ট। রিঙ্গোদা ওয়াজ দ্য জাজ। রিঙ্গোদা তখন বলে ইউ ক্যান বি অ্যান অ্যাক্টর, রোমান্টিক একটা ইউনিটারিটিভ অফ পলিশিং। তো আই থিঙ্ক সেটাকে আমি কোথাও সিরিয়াসলি নিয়ে নিয়েছি, তো সেটা একটা ইমোশন। থার্ড হচ্ছে সবাই যে মিল্কশেক মার্ডারে যারা আছে, সে নীল, ত্রিনা, জয়, সৌরভ, সবাই বন্ধু বান্ধব, ফ্রেটার্নিটি, তো ওদেরকে সাপোর্ট করা একটা রিজন। মিল্কশেক মার্ডার্সের আপনি আছেন এবারে, দেখতে পাচ্ছি আমরা, এবং ট্রেলার তো লঞ্চ হয়েই গেছে আর দর্শক হাঁ করে বসে রয়েছে। আপনার কি বক্তব্য মিল্কশেক মার্ডার্সের টাইমে কতটা আপনারা এনজয় করেছেন শুটিং এ? এবং থাইল্যান্ডে গিয়ে শুটিং হয়েছে ওয়েব সিরিজের টাইমে, এটা কিন্তু ক্লিকের বলতে গেলে দেখতে গেলে প্রথমও দেখা যায়, তো কেমন লাগছে আপনার? থাইল্যান্ডে তো আমি যাইনি, কিন্তু এরা গেছিল, খুব এনজয় করেছে। নীল, ত্রিনা, সৌরভ, জয়ী এরা সব বলছিল। রিঙ্গো খুব ভালো এটা কাজ হয়েছে। একটা আমি কাজ করেছি বেসিক্যালি, আমি তো কপ, এবং ওখানে আমার রোলটাও একটা কপি। আমি এসিপি, ওখানে এসিপি। ছবিটা দেখলে বুঝতে পারবে যে রিঙ্গো একটা অসাধারণ কাজ করেছে, এবং এটা মেইনলি বাইরে হয়েছে। তো ছবিটা বাইরে শুটিং আমার মনে হয় যে রিসেন্ট সিরিজ বেঙ্গলের বাইরে কোথাও শুট হয়েছে বলে। আর ছবিটা পড়তে পড়তে রহস্য আছে, ইউ উইল ফাইন্ড ইট আউট। ইটস আ ওয়ান্ডারফুল মুভি অ্যান্ড এভরিবডি উইল এনজয়। কারণ ছবিটা শেষ মুহূর্ত না দেখে বোঝা যায় মানে টুইস্ট কি আছে আর কি। তো এটা একটা বম্বিং, তার ব্লাস্ট, তার সঙ্গে সমস্ত মিলিয়ে যে তোমার মিলিয়ে তার সঙ্গে সে রহস্য উন্মোচন এবং শেষে টুইস্ট, এটা একটা দারুণ লাগবে। এভরিবডি উইল বি ভেরি হ্যাপি টু সি। আচ্ছা, আপনার আসল জীবনে যে আপনার যে প্রফেশনটা রয়েছে সেইটার সাথে একদম তাল মিলিয়ে যে আপনি একজন অ্যাক্টর, এত সুন্দর অভিনয় করেন, আপনার কোনো জায়গায় স্ট্রাগল হয় বা কোনো সমস্যা হয় দুটোকে একসাথে তাল মিলিয়ে চলতে? আসলে হয়, আমাদের তো 24/7 জবটা, তো অনেক সময় আমার যেহেতু প্যাশনের জন্য আমি কাজটা করি, তো অনেক জায়গায় আমাকে ছেড়ে দিতে হয়, মানে ছবি ছাড়তে হয় অনেক সময়, যে অভিনয় ছাড়তে হয়। একটাই কারণ হচ্ছে যে টাইম, যেটা আমার মূল কাজ, সেই কাজটা আমাকে করতে হয়। সেটা করতে গেলে কিছু কিছু জায়গায় কম্প্রোমাইজ করতে হয়, কিন্তু ঠিক আছে, এটা শেষ হয়ে যাবে বেশি দিন নেই, তারপরে ফুল ফেজেড অভিনয় করতে শুরু করবো। আর আপনি এইমাত্র বললেন যে মিল্কশেক মার্ডার্সে আপনি কপেরই রোল প্লে করছেন, দুটোর মধ্যে কোনটা বেশি মজা লাগে আপনার? দেখো, রিয়েল লাইফ ইজ ভেরি ডিফারেন্ট, রিয়েল অ্যান্ড রিয়েল ইজ ডিফারেন্ট। রিয়েল লাইফ তো একটা ধরনের, রিয়েলে আমাকে 1-to-1 অনেক সিচুয়েশন ট্যাকেল করতে হয়। রিয়েল তো ক্যামেরা, গল্প সব তৈরি করা থাকে, আর রিয়েল লাইফে তো তৈরি করা কিছু নেই, মুহূর্তের মুহূর্তে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ। সো রিয়েল ইজ মোর ইন্টারেস্টিং দ্যান রিয়েল, কিন্তু দুটো মিলেই আর কি একসাথে কাজ করা। আর আজকে এই এত সুন্দর অভিনব ভাবে একটা ওয়েব সিরিজের প্রমোশন করা হচ্ছে, যেটা আমরা সহজে কোথাও দেখতে পাই না। এরকম আমি দেখিও নি কোথাও হয়েছে বলে। ওরা সবাই খেলে, ক্রিকেট ভালোবাসে, তো
এভরিবডি লাভস ক্রিকেট, তো সেই জন্যই এরা খুব মানে এটা একটা মানে এক্সাইটিং জিনিস যে একটা ক্রিকেট ম্যাচ দিয়ে সেটা মিল্কশেক মার্ডারে প্রমোশন হচ্ছে। এটা ফার্স্ট টাইম, আমার মনে হয় না কেউ করেছে। হোপ ফর দি বেস্ট, ছবিটা ভালো হবে আশা করছি। আজকে কি আপনিও খেলবেন? না, আমি খেলবো না, আমি একটু কাজও আছে আমার। আমি তো কিছুক্ষণ থাকবো নিশ্চয়ই, তারপর দেখে দেখে বেরোবো। আমার টিমটা জিতবে সেটাই আশা করছি আর কি। আপনার টিমের জন্য আপনি কি বার্তা দেবেন? যেরকম ভাবে অভিনয় হয়েছে সেভাবে চলো ইয়ার, ভালো করে খেলো, ফাটিয়ে চলো, একদম ঠিকঠাক হবে, জিতেই যাবে সব, ঠিক আছে। রিঙ্গোর টিম, ঠিক আছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকে আমরা এখানে রয়েছে ক্লিক চ্যাম্পিয়নশিপে এবং খেলা শুরু হতেই ওপেনিং কিন্তু করেছে জয়ী। বলো কেমন ছিল তোমার ওপেনিং ব্যাটসম্যান তুমি আজকে? ওপেনিং তো ভালোই হয়েছে, খুব ভালো একটা স্ট্যান্ড দিয়েছি আমরা, ভালো রান করেছি। সবচেয়ে বেশি আজকে নীল রান করেছে, সেকেন্ড হাইয়েস্ট কিন্তু আমি রান করলাম। কিন্তু ওই এখানে কি হয় না, এই টার্ফে খেলার মধ্যে তোমার নেটে লাগলে আউট হয়ে যায়, তো তুমি ভালো করে একটু স্টেডি খেলতে হয়। সো এটাই আজকে আমি অ্যাঙ্কার রোল করেছি, আসলে কিন্তু মেরে খেলি, তো আজকে খুব ভালো করে অ্যাঙ্কার বলে না, অ্যাঙ্কার রোল খেলেছি, বিরাট কোহলির মতন খেলেছি, নাম্বার 18 আমার যে জার্সি নাম্বার দেখো, তো সেটাই হচ্ছে। হাতে ব্যথাও পেয়েছি তো এটা লাগিয়েছি। তো আজকে কি মনে হচ্ছে কোন টিম জিতবে? দেখো আমরা তো চাই, আমাদেরকে প্রোডিউসার বলে দিয়েছে, ক্লিকের ওনার বলে দিয়েছে যে জিতনা হ্যাঁ, তো জানি না, কিন্তু ইনফ্লুয়েন্সার্স যে টিমটা আছে আমাদের অপোনেন্টে, তারা খুব ভালো টিম, দে লাইক দে মেড এ ভিউ, আমি খুব স্ট্রং। ওরা কিন্তু কেউ ডিভিশনও খেলেছে এরকম, তো ওরা পার্টিয়ে টিম বানিয়ে নিয়ে এসেছে। আজকে বোলিং দেখলে বুঝতে পেরেছে হবে। তো আমরা এখন জানি না কিভাবে বোলিংটা করি, দেখি প্রথম ইনিংসে বুঝে যাবো। আমরা তো তিনটে বেস্ট অফ 3 খেলছি, তো প্রথম ইনিংসে দেখি কি হয়, তারপর দেখা যাবে। জিততে হবে, দেখো আমরা নামবো তো জেতার জন্য। আজকে এখনো অব্দি যে রহস্যটা আমি টার্ফে দেখতে পাচ্ছি, ঠিক সেরকমই একটা রহস্য কিন্তু মিল্কশেক মার্ডার্স এর ওয়েব সিরিজটাতেও রয়েছে। যদি একটুখানি তোমার চরিত্রটা নিয়ে বলো। আমার চরিত্র নিয়ে আমি একটু খালি একটা হিন্ট দিয়েছিলাম ফেসবুকে, আমাকে ডিরেক্টর রিঙ্গোদা কল করে বলছে, এই তোরটা আমরা সারপ্রাইজ রেখেছি, তুই কেন করেছিস? তো বেশি কিছু বলতে পারবো না, বাট আই এম প্লেইং আ রোল যেটা তোমরা আমাকে দেখোনি। দেখো, মিষ্টি ছেলে দেখেছো, হৃদয়রণ দেখেছো, রাজা দেখেছো, পিলকুঞ্জে একটা নেগেটিভ করেছি, ওটাও দেখেছো। অনেক ভালো ভালো মানে ডিফারেন্ট রোলস করেছি দেখেছো, মানে অ্যাজ এ প্রোটাগনিস্ট হলো মানে ক্যারেক্টার ড্রিভেন রোলস করেছি। সো এইটার মধ্যে তুমি দেখতে পাবে এমন একটা ছিল যে আগে দেখোনি। সো একটা এক্স আর্মি, আর আমার এটা করার খুবই ইচ্ছে ছিল, বিকজ আমার পুরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডই মানে আর্মিতে আছে, আমার বাবা আইএফএস ছিলেন, সো ওই জিনিসটা আছে আমার মধ্যে ভাই। সো আমি এমন একটা রোল করেছি যেটা আমাকে খুব স্যুট করে, মানে একটা এক্স আর্মি যে আন্ডার কভার কি করছে না করছে, মানে পুরো স্টোরিটাকে কেমন করে টুইস্ট করাই, তো কাঠপুতলি সবাইকে নাচাই। সো লেটস সি, এটাই আছে চরিত্রটা, ভালো করছে। আমরা তো আজকে তোমাকে ক্রিকেট খেলতে দেখছি, এর আগে সিসিএলও তোমাকে আমরা দেখেছি। তো ক্রিকেটটা কি পছন্দের খেলা না তার বাইরে অন্য কিছু রয়েছে? না, আমি না সব স্পোর্টস খেলি এক্সেপ্ট ফর বাস্কেটবল। আই এম নট কিডিং। আমরা বাই দ্য ওয়ে তোমাদেরকে এখনই বলে দিচ্ছি, আমার সেলিব্রিটি ব্যাডমিন্টন লিগ বলে লাস্ট ইয়ারও করেছিলাম সিজন 1, তোমরা এসেছিলে কিনা জানি না, কিন্তু অনেকটা এসেছিল। তো এইবার তোমাদেরকে স্পেশালি আমি ইনভাইট জানাবো, ঠিক আছে? তো এসো। ওইটার মধ্যে ব্যাডমিন্টন আমার খুব একটা চাহিদা খেলা, খুব ভালো খেলি আমি, এটা কিন্তু ভালো খেলি। আর এটার মধ্যে সেলিব্রিটির মধ্যে আরেকজন খেলতে পারে, রাহুল মজুমদার। তো এবার দেখবে টক্করটা দেখতে পারবে দুজনে, যিশুদা ওষুদাও সবাই খেলছে। সো এই যে সৌরভ নীল সবাই খেলবে, তো আমাদের তো আছে। সো এটার জন্য তো সবই খেলাটা খেলি। ক্রিকেটটা আমি এভরি ওয়েডনেসডে এই টার্ফেই আমি পুরো সেলিব্রিটিদের জন্য একটা প্রত্যেক ওয়েডনেসডে 9 to 12 আমার জন্য বুক থাকে, আমরা ওয়েডনেসডে এখানে খেলি। এটা যারা আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করে আমাদেরকে দেখতে পায়, রাত্রে 3টে-4টে অব্দি খেলি। সো খুব ক্লোজ একটা গেম। সো আমাদেরকে এটাই যখন মিল্কশেক মার্ডারের প্রমোশন করবো ভেবেছিলাম, সবাই জিজ্ঞেস করে ক্যা করে, নীরজ ভাই বলেছে ক্যা করনা, আমি বলি ক্রিকেট ম্যাচ করা है। দিস ইজ হাউ ইট হ্যাপেন্ড। লাকিলি অলসো থ্যাঙ্কস টু ইউ গাইজ, তোমরা সানডেতে এই কষা মাংস না খেয়ে তোমরা এখানে এসছো আমাদের জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য। ভেরি থ্যাঙ্কফুল টু ইউ, খুব ভালো লেগেছে। আচ্ছা, ছোটবেলার খেলা নিয়ে কোনো স্মৃতি রয়েছে যেটা এখনো অব্দি মনের পাতায় জুড়ে রয়েছে, স্মৃতির পাতায় জুড়ে রয়েছে এখনো? হ্যাঁ, আমি মানে সেটা খেলা নিয়ে বলছো বা খেলা নিয়ে যে আমি তোমাকে ইন্টারেস্টিং জিনিস বলি, আমাকে মানে অ্যাক্টিং জীবনের আমি বলছি, আমাকে যখন প্রথম আমি জীবনে তো ভাবিনি তো অ্যাক্টিং করবো, আমি তো খেলার জন্য যাব। তো খেলা থেকে ফাঁকি মারা মানে খেলা যাবো, আর পড়াশোনা থেকে ফাঁকি মারার জন্য আমি ড্রামা জয়েন করেছিলাম। তো ড্রামা জয়েন করেছিলাম, তো ড্রামা জয়েন করে আমি একটু দেখতে কিউট ছিলাম, তো আমাকে ডিরেক্টর বলেছে তুই এই রোলটা করবি, মানে ওয়ান অফ দ্য প্যারালাল লিডস, মানে 3 জনের স্টোরি ছিল, একটা প্যারালাল লিড। আমি বলছি ডায়লগ আছে, বলছে হ্যাঁ অফকোর্স আছে, বলছে ডায়লগ পারবো না, ডায়লগ দিও না। তো মানে আমি ফাঁকি মারার জন্য ড্রামা জয়েন করছি, কিন্তু ডায়লগ লাগবে না, অ্যাক্টিং করতে পারবো। তো আমাকে কি বানিয়েছিল জানো, আমাকে বলছে গাছ একটা আছে, গাছটা মানে নাড়াতে হয় এরকম করে। তো আমি গাছ হয়েছিলাম। সো এইটা আমার ইন্টারেস্টিং ছিল, বিকজ এখন পর্যন্ত আমার কলেজে মানে স্কুলের ওই টিচাররা বলে তুই অ্যাক্টর হয়েছিস, আউট অফ এনিবডি এত ভালো মানে আমাদের স্টুডেন্ট ছিল যারা মানে অ্যাক্টিং ভালো করতো, তুই অ্যাক্টর হয়েছিস। সো দ্যাটস ওয়ান অফ মাই ইন্টারেস্টিং স্টোরি অ্যাকচুয়ালি।
শেষে তোমাকে জিজ্ঞেস করবো দর্শকদের জন্য কি বলবে? দর্শকদেরকে বলবো যে খুব একটা ভালো আমরা একটা প্রজেক্ট বানিয়েছি, তৈরি করেছি মিল্কশেক মার্ডার্স। ইটস নট অনলি, সবাই জানেই এখন পর্যন্ত তো সবাই জেনে নিয়েছে যে এটা ফার্স্ট ওয়েব সিরিজ যেটা আমরা বাইরে শুট করেছি, পুরো থাইল্যান্ডে নিয়ে ঘুরে ঘুরে করেছি আমরা ডিফারেন্ট জায়গা। সো গ্ল্যামার আছে, খুব ভালো একটা কন্টেন্ট, থ্রিলার তো হয় বাট দিস থ্রিলার ইজ লিটল ডিফারেন্ট। দেখলে বুঝতে পারবে, লাস্ট এপিসোডে তোমরা সব বুঝতে পারবে যে কি দেখলাম। সো ওই এক্সাইটমেন্টটা নিয়ে দেখবে, প্লিজ শেয়ার করবে, আর কেমন লেগেছে আমাকে বলবে। ইউল বি সিইং মি ইন আ ভেরি ডিফারেন্ট রোল, সো কেমন লেগেছে নিশ্চয়ই বলবে। আর তোমাদের শ্রোতাদেরকে প্লিজ থ্যাংক ইউ ভেরি মাচ, আর ফলো করতে থাকো। ওরা অনেক কষ্ট করে, ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টরা, ইন্ডিপেন্ডেন্ট পুরো এই যে জনরাটা বেরিয়েছে, এই জার্নালিস্টদেরকে আমরা এই বৃষ্টি পড়ছে দেখো, বাট স্টিল দে আর হিয়ার ফর লাস্ট 2 hours, দে আর ফলোইং আপ। জানিও না খেয়েছে কিনা, বাট জাস্ট সাপোর্ট দেম, দ্যাটস অল উই ওয়ান্ট। থ্যাংক ইউ। And we come to the end of the fantastic Click Championship. আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা মিল্কশেক মার্ডার্স 11 ভার্সেস টলিউড স্পাইডার্স 11 ম্যাচ খেলা হলো। দুটি ম্যাচ খেলে আনফর্চুনেটলি দুটোতেই হারলো মিল্কশেক মার্ডার্স টিম, এবং অসাধারণ খেলেছে আমাদের টলিপাড়ার স্পাইডার্স 11। তাদেরকে অনেক ধন্যবাদ এবং কংগ্রাচুলেশনস। আজকে মাঝখানে খেলা কিছুক্ষণ বন্ধ হয়ে গেছিল বৃষ্টির জন্য, বাট আই থিঙ্ক ইটস এন্ড অফ দ্য ডে ইটস দ্য টিম স্পিরিট, and I think coming together of all these talented artists together is a fantastic thing. Huge thank you and shout out goes to the opposition captain Ayush Das and also to our captain Saurabh Das. Both the Dases played excellently, and I think the Milkshake Murders team did a fantastic job. Prottekta player darun kheleche, and I hope this becomes a regular feature. Clicker তরফ থেকে প্রত্যেকটি দর্শক যারা এসেছিলেন, যারা সমর্থন করেছেন এবং যারা আমাদের ওয়েব সিরিজ দেখেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ, এবং প্রত্যেকটি প্লেয়ারকে আজকে আসার জন্য এবং স্বতঃস্ফূর্তভাবে এত সুন্দর স্পোর্টিং স্পিরিট দেখাবার জন্য হিউজ শাউট আউট অ্যান্ড থ্যাংক ইউ।